নদীর তলদেশ দিয়ে গাড়ি চলছে। কোনো এক সময় এটা ছিল নিছক কল্পনা, আর সেই কল্পনা আজকে বাস্তব। আর সেই বাস্তবতার চিত্র দেখতেই আমরা আজকে গেছিলাম কর্ণফুলী টানেল দেখতে। পতেঙ্গা সমুদ্র সৈকতের ঠিক বাম পাশেই কর্ণফুলী টানেলের শুরু। প্রায় 3.4 কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলটি এক পাশে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং অন্য পাশে আনোয়ারা সংযুক্ত করেছে। আমাদের গাড়িটি দেখতে দেখতে ঠিক টানেলের মধ্যেই প্রবেশ করলো। আমরা দুই পাশের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। নিচে যখন আমরা যাচ্ছিলাম ঠিক বোঝা যাচ্ছিল না যে আমরা কোনো একটা নদীর তলদেশ দিয়ে আমাদের গাড়িটি যাচ্ছে। চারিপাশে লাইটিং ছিল যথেষ্ট এবং তুলনামূলক গাড়ি খুব কম। যে ব্যস্ততা থাকার কথা ছিল সেই ব্যস্ততা এখানে দেখা যায়নি। দু একটা গাড়ি যদিও দেখা গেছিল। খুব সজোরে আমাদের গাড়ি চলে যাচ্ছে আনোয়ারার দিকে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই টানেল নির্মাণে বাংলাদেশ ও চীনের যৌথ সহযোগিতা রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নদীর তলদেশে নিরাপদভাবে এই টানেল তৈরি করা হয়েছে, যা দেশের প্রকৌশল খাতে একটি বড় সাফল্য। কর্ণফুলী টানেল চালু হওয়ার ফলে চট্টগ্রাম বন্দর, শিল্প এলাকা এবং পর্যটন খাত আরও গতিশীল হয়েছে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টানেলটির মোট দৈর্ঘ্য 3.4 কিলোমিটার হলেও এটি চট্টগ্রাম পতেঙ্গা এলাকার সঙ্গে আনোয়ার উপজেলাকে সংযুক্ত করেছে। এর ফলে শহরের এক পাশ থেকে অন্য পাশে যেতে সময় ও যানজট দুটিই কমে গেছে। আমাদের গন্তব্য আজকে যদিও টানেল কেন্দ্রিক, তবুও আমরা টানেল থেকে বের হওয়ার পরে কিছুটা ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব। খুব দ্রুত এগিয়ে চলছে আমাদের গাড়িটি। ভিতরে লাইটিংগুলো এত বেশি ছিল যে টোটালি বোঝার উপায় ছিল না যে এটা ভিতর না বাহির। আমরা ঠিক রাতের বেলা উপরে যেরকম দেখি টানেলের ভিতরটা ঠিক সেরকম। কিছুটা ভয়ে যদিও কাজ করে, কিন্তু তারপরও এর নৈসর্গিক আঁকা এবং এর কারুকার্য সব কিছুই বিমুগ্ধ করে। দেখতে দেখতে আমরা বের হয়ে গেছি অলরেডি। নদী পার হয়ে এপারে চলে আসছে আনোয়ারের এপাশে। এখান দিয়ে চলার পথে আমার কাছে যতটুকু ফিল হয়েছে মনে হয়েছে যে কোনো ফরেন কান্ট্রি, বিশেষ করে মধ্যপ্রাচ্য বলেন কিংবা এরকম লং হাইওয়ে যে ড্রাইভগুলো আছে সেই সমস্ত দেশের যে রাস্তাঘাট, ঠিক সেই সমস্ত রাস্তাঘাটেরই এক নকশা হয়তো বা আমাদের এখানে বাস্তবায়িত হয়েছে। এটা হচ্ছে টোল প্লাজা। আমরা একটা হাইস নিয়ে গেছিলাম যেটার টোল হচ্ছে 250 টাকা বাংলাদেশি টাকায়। অসাধারণ একটা ভিউ ছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে